এটা কোনো দলের ব্যক্তি দখল করেনি, চাঁদাবাজরা দখল করেছে। এই চাঁদাবাজ থেকে এই ফুটপাত মুক্ত করতে হবে, রাস্তা মুক্ত করতে হবে। এই এলাকায় আপনাদের দুটি রাস্তা, একটি হলো বটতলা বাজার থেকে আসছে, একটা হলো পরিণীতা হোস্টেল থেকে আসছে। এই এলাকায় অনেকে রাস্তা দখল করেছেন। আমি মনে করি আপনারা মহল্লাবাসী বাড়িওয়ালারা যদি ঐক্যবদ্ধ হন হয়ে এই দোকানপাটগুলো উঠে দেওয়ার ব্যবস্থা করবেন, আপনাদেরকে আমার পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে সম্পূর্ণভাবে সহযোগিতা করবে। কেউ যদি আপনাদেরকে কোনো সমস্যা করে, আপনাদের কাছে আমার আহ্বান থাকবে আপনারা ঐক্যবদ্ধভাবে সেই চাঁদাবাজকে এবং সন্ত্রাসীকে পুলিশে ধরিয়ে দিবেন। আমি আপনাদের কাছে আপনাদের সাথে থাকবো, আপনাদেরকে ইনশাআল্লাহ সহযোগিতা করবো। কারণ আমি মনে করি এই এলাকা আমার নিজের এলাকা। ছোটকালে এই এলাকায় অনেক এসেছি, অনেক ঘুরেছি, অনেক খেলেছি। এই এলাকা আমাদের নিজেদের এলাকা। এই এলাকার সুন্দর পরিবেশ রাখার দায়িত্ব আমাদের সবার। অন্যান্য সমস্যা আছে, ড্রেনেজের সমস্যা আছে, রাস্তার সমস্যা আছে, মশার সমস্যা আছে। এই সমস্যাগুলো আসলে একটি নির্বাচিত সরকার ছাড়া কখনো সমাধান করা সম্ভব নয়। বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা হলো দেশে কোনো নির্বাচিত সরকার নেই, যে কারণে যখন যা ইচ্ছা তাই করতে পারে। হঠাৎ করে আমার মন চলে, আমি রাস্তায় মিছিলে বেরিয়ে গেলাম, আমার দাবি মানতে হবে। কখন ছাত্রদের দাবি, কখন শ্রমিকদের দাবি, কখন শিক্ষকদের দাবি, কখনো ডাক্তারদের দাবি, যুবতী হোক অযুক্তি হোক রাস্তা নেমে পড়েন। আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা একদম খারাপের দিকে। এটা একমাত্র কারণ হলো কোন নির্বাচিত সরকার নেই। জনগণের সরকার ছাড়া এই সমস্যাগুলো কখনো সমাধান করা সম্ভব নয়। এই কারণে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন অতি দ্রুত একটি নির্বাচন দিতে হবে। বাংলাদেশের মানুষ যাকে ভোট দেয় তারাই সরকার গঠন করবে, তারাই মানুষের সেবা করার জন্য দায়িত্ব নেবে। বাংলাদেশের মানুষ যদি বিএনপিকে ভোট দেয় তাহলে বিএনপি মানুষের সেবা করার জন্য সরকার গঠন করবে, মানুষের সেবা করার দায়িত্ব নেবে। আমাদের নেতা তারেক রহমান পরিষ্কারভাবে বলেছেন জনগণের সহযোগিতা ছাড়া কখনো দেশের উন্নয়ন করা সম্ভব নয়, দেশ পরিচালনা করা সম্ভব নয়। আজকে যারা আছেন তারা নির্বাচিত সরকার নয়, এই কারণে আজকে দেশে বিভিন্ন বিশৃঙ্খলা হচ্ছে।